ইরান কি সত্যি হরমুজ প্রণালী খুলে দেবে? ট্রাম্প কি পারমাণবিক ইস্যু রাখতে রাজি হবেন? এই প্রস্তাব কি যুদ্ধ কমাবে নাকি নতুন দ্বন্দ্ব তৈরি করবে? আমেরিকার রেডলাইন কি বদলাতে যাচ্ছে? এটা কি নতুন চুক্তির শুরু নাকি কৌশলগত চাল? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানের একটি নতুন প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এই প্রস্তাবটি মূলত চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের একটি সম্ভাব্য পথ হিসেবে সামনে এসেছে, যেখানে ধাপে ধাপে আলোচনা এগোনোর কথা বলা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইরান কি এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে প্রথমে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে? উত্তরে লেভিট বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যেই সকালে তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন এবং ওই প্রস্তাবটি সেখানে আলোচনা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি প্রেসিডেন্ট বা তার টিমের অবস্থান সম্পর্কে আগে থেকে কিছু বলতে চান না এবং বিষয়টি নিয়ে খুব শিগগিরই প্রেসিডেন্ট নিজেই কথা বলবেন। তিনি আরও জানান, আমেরিকার পক্ষ থেকে ইরানকে নিয়ে যে রেডলাইন বা কঠোর অবস্থান রয়েছে তা আগেই পরিষ্কারভাবে জানানো হয়েছে। শুধু আমেরিকার জনগণের কাছেই নয়, ইরানের কাছেও। অর্থাৎ আলোচনার সুযোগ থাকলেও কিছু মৌলিক শর্তে কোনো ছাড় দেওয়া হবে না। এই প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই পথ বন্ধ বা সীমিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের প্রস্তাবে বলা হয়েছে, এই প্রণালী পুনরায় খুলে দেওয়া হতে পারে যদি বৃহত্তর সমঝোতার দিকে এগোনো যায়। তবে এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার বিষয়টি। আর এখানেই রয়েছে বড় জটিলতা, কারণ ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে হবে। এই বিষয়টি দীর্ঘদিন ধরেই আমেরিকার জন্য একটি রেডলাইন হিসেবে বিবেচিত হচ্ছে। লেভিট স্পষ্ট করে বলেন, তারা এই প্রস্তাবটি সরাসরি বিবেচনা করছে এমনটা বলা যাবে না, বরং এটি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট নিজেই এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ধাপে ধাপে আলোচনা বা ফেজ নেগোসিয়েশন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন কিছু নয়। অনেক সময় বড় কোনো জটিল ইস্যু সরাসরি সমাধান করা সম্ভব না হলে ছোট ছোট ধাপে এগিয়ে গিয়ে পারস্পরিক আস্থা তৈরি করা হয়। তবে ইরানের ক্ষেত্রে পারমাণবিক কর্মসূচি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এটিকে পরে রাখার প্রস্তাব আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান জানায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার প্রশাসন বারবারই ইরানের প্রতি কঠোর নীতি অনুসরণ করেছে এবং আগের বিভিন্ন চুক্তির সমালোচনা করেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী খোলা রাখা একটি বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এটি শুধু আমেরিকা বা ইরানের বিষয় নয়, বরং বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত। যদি এই পথ খোলা থাকে তাহলে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয়, কিন্তু কোনো ধরনের সংঘাত বা উত্তেজনার কারণে এটি বন্ধ হয়ে গেলে তার প্রভাব বিশ্বব্যাপী পড়তে পারে। ব্রিফিংয়ের শেষ দিকে লেভিট আরও জানান, তিনি শিগগিরই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন এবং সম্ভবত এটি তার শেষ ব্রিফিং হতে পারে কিছু সময়ের জন্য। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ইস্যুতে প্রেসিডেন্ট নিজেই বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দেন। ইরানের এই নতুন প্রস্তাব এবং তা নিয়ে ট্রাম্প প্রশাসনের আলোচনা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, আমেরিকা কি ধাপে ধাপে আলোচনার পথে এগোবে নাকি তাদের কঠোর অবস্থান বজায় রেখে সরাসরি পারমাণবিক ইস্যুতেই অগ্রাধিকার দেবে। আগামী কয়েকদিনে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এই প্রশ্নের উত্তর অনেকটাই পরিষ্কার করে দিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।